حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আব্দুর রহমান সিঙ্গাপনি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তার জীবন কর্ম শীর্ষক গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আব্দুর রহমান সিঙ্গাপনি চৌধুরী রহমতুল্লাহ আলাইহির ভ্রাতুষ্পুত্র, আমাদের বাংলাদেশের গৌরব, প্রথিতযশা সাংবাদিক, যিনি গোটা ইউরোপে বাংলাদেশকে অত্যন্ত বড়ভাবে প্রেজেন্টেশন করে থাকেন। বেশ কিছু পত্রিকার তিনি সম্পাদনার কাজ করেন, সামাজিক কার্যক্রম করেন। আমাদের অত্যন্ত গর্বের ব্যক্তিত্ব জনাব এ.কে.এম. আবু তাহের চৌধুরী সাহেব, কে.এম. আবু তাহের চৌধুরী সাহেব মঞ্চভূষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এদেশের আলেম ওলামার নয়নমণি, ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মোহতারাম সভাপতি শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে যে ব্যক্তির জীবনী সংক্রান্ত গ্রন্থ আজকে আনুষ্ঠানিকভাবে এখানে ওপেনিং করা হলো, আমাদের প্রধান অতিথি ওপেনিং অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ছিলেন সেই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের অবদানের কারণে আজকে আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারছি। আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি। সেই সময় যদি তারা ব্রিটিশকে দেওয়া আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে হয়তো বা আজও আমরা সেই সাদা চামড়াওয়ালাদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতাম। আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকতো না, আমাদের পারিবারিক সামাজিক নিরাপত্তা থাকতো না। সুতরাং আমাদের অত্যন্ত দুঃখ মনে হয় যে আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন স্থাপনায় অনেক মনীষীদের নামে সেগুলো নামকরণ করা হয়েছে, যাদের অনেকেরই বাড়ি হিন্দুস্তানে, কারো বাড়ি আপনার কলকাতায়, এ ধরনের ব্যক্তিদেরও নামে স্থাপনা করা হয়েছে। কিন্তু এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রেখেছেন এবং গোটা ভারতবর্ষে বিশেষ করে উলামায়ে কেরাম যারা মূল ভূমিকা রেখেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তাদের নামে কোনো স্থাপনা নেই। আজকে আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা জওহর আলী, মৌলানা শওকত আলী, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, মৌলানা শব্বির আহমদ উসমানী, এই সমস্ত ব্যক্তিদের নামে কোনো স্থাপনা আমাদের দেশে নেই। অথচ তারা যদি আন্দোলন না করতেন, তারা যদি সংগ্রাম না করতেন, তাহলে এই ভূখণ্ড আমরা পেতাম না। 71 আসতো না যদি 47-এ ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করা না হতো। 71 যদি না হতো তাহলে 24 আসতো না। সুতরাং ইতিহাসের কাছে আমরা দায়বদ্ধ থেকে যাব যদি এই সমস্ত ব্যক্তিদের আমরা মূল্যায়ন করতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুমতি দান করুন, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে এই সমস্ত ব্যক্তিদের মূল্যায়ন করার তৌফিক দান করুন। ওনার ব্যাপারে যে সমস্ত প্রস্তাবনাগুলো এসেছে, আমি সেই সমস্ত প্রস্তাবনার পক্ষে সম্পূর্ণ একমত পোষণ করছি এবং আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার স্নেহভাজন মাওলানা আবদুল্লাহ রাজা চৌধুরীকে মুবারকবাদ জানাচ্ছি। স্নেহের ছোটো ভাই, অনেক পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সে আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেও একজন লেখক এবং ভালো আলিম মুফতি, আল্লাহ তাকেও সামনের জীবনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।